হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থায়, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, রহম করে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। দয়া করে, মায়া করে কেন বললাম? আল্লাহর দয়া ছাড়া সম্ভব? মায়া ছাড়া সম্ভব? আল্লাহর দয়া ছাড়া একবার শ্বাস ফেলানোর ক্ষমতা দুনিয়ার কোনো মাখলুকের আছে? আমাদের? আপনাদের? আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু সম্ভব? এটা ঘটনা মনে হয়েছে, আগের কালের ঘটনা। এক লোক বড় আবেদ ছিল, খেয়াল করে শোনেন, বড় আবেদ। আল্লাহ তাআলা তার জন্য কুদরতিভাবে পাহাড়ের একটা জায়গার মধ্যে সে বসে বসে ইবাদত করত। তার কাজ শুধু ইবাদত করা, তার কাজ শুধু কি? ইবাদত করা। আল্লাহর কুদরতি ফয়সালা, যেখানে ইবাদত করে কাছে ডালিম গাছ, কমলা গাছ, ফলমূল গাছ, হ্যাঁ, পাহাড়ের ঝর্ণা, যখন যা লাগে তখনই তার জন্য কি? প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন না? যখনই যা লাগে তার জন্য কি? প্রস্তুত, সব প্রস্তুত। যখন যা খাইতে চায় বান্দা করে কি? আল্লাহর ইবাদত করে। ইবাদত করতে করতে 500 বছর অতিক্রান্ত হয়েছে। কত বছর? সুবহানাল্লাহ বলেন না? 500 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওই বান্দার মৃত্যু হয়েছে। হাদিসে আমার বানানোর কথা না। 500 বছর অতিক্রান্ত হওয়ার পরে তার মৃত্যু হয়েছে। তার যখন ফয়সালা শুরু হবে, আল্লাহ তাআলা তাকে বলবে, বান্দারে, আমার দয়াতে তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কাকে বলবে? ওই আবেদ, যেই আবেদের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। যখন যা খাইতে চায়, যখন যা কি খাইতে চায়, তখন তার জন্য সেটা প্রস্তুত হয়ে যায়। বান্দা 500 বছর খালি রবের ইবাদত করছে। ওই বান্দার ইন্তেকালে পরে আল্লাহ তাআলার ফয়সালা হলো, বান্দাকে বলছে, বান্দা তুমি আমার রহমে, আমার দয়া জান্নাতে চলে যাও। বান্দা মোরা দিয়া দাঁড়াইছে, আল্লাহ আপনার দয়া আমি জান্নাতে যাইতে চাই না, আমি আমার ইবাদতের মাধ্যমে 500 বছর ইবাদত করছি, ওই ইবাদতের মাধ্যমে আমি জান্নাতে যাইতে চাই। কিসের মাধ্যমে যাইতে চায়? কয়শো বছর ইবাদত করছে? 500 বছর ইবাদত করছে। আল্লাহ বললেন কি? আমার রহমে যাও, আমার দয়া তুমি যাও। বান্দা বলে, না, আমি আপনার দয়া যাব কেন, আপনার রহমে যাবে কেন? আমি যাব আমার ইবাদতের মাধ্যমে, ইবাদতের বিনিময়ে। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, তার 500 বছরের ইবাদত একসাথে করো। 500 বছরের ইবাদত কি? একসাথে করো। 500 বছরের ইবাদত একসাথে করো। আর আমি যে বান্দাকে এই যে 500 বছর কুদরতিভাবে ঝর্ণার মিষ্ট পানি খাওয়াইলাম, ফলমূল খাওয়াইলাম, এত কিছু করলাম বান্দার জন্য। বান্দার জন্য কি কত কিছু করলাম, এত কিছু বাদ দাও, শুধুমাত্র বান্দাকে যে চোখটা আমি দেখার জন্য দিয়েছি, ওই চোখটাকে আরেক পাল্লায় রাখো, আর বান্দার 500 বছরের ইবাদত গুলো এক পাল্লায় রাখো। যখন বান্দার 500 বছরের ইবাদত এক পাল্লা রাখা হলো, আর বান্দার শুধু একটা চোখ এক পাল্লা রাখা হলো, যে চোখটা দিয়া বান্দা দেখতেন, ওই পাল্লার মধ্যে রাখার পরে দেখা গেল বান্দার 500 বছরের ইবাদতের চেয়ে আল্লাহ যে বান্দাকে রহম করে, দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে একটা চোখ দিয়েছিলেন দেখার জন্য, ওই চোখ যে পাল্লার মধ্যে রাখা হয়েছে, ওই পাল্লাটা বান্দার 500 বছরের ইবাদতের চেয়ে ভারী হয়ে গেছে। কয়টা জিনিসের বিনিময় হইল? মাত্র চোখ একটা। বান্দার কত দিনের ইবাদত? 500 বছরের ইবাদত। আল্লাহ এখন বান্দাকে বললেন, বান্দা, চোখের বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত শেষ। বাকি যে 500 বছর আমার ঝর্ণার মিষ্ট পানি তুমি খাইলা, ওইটার বিনিময় তুমি দিয়া যাও। আল্লাহু আকবার বলেন। 500 বছর যে ঝর্ণার মিষ্টি পানি তুমি খাইলা, ওইটার বিনিময়, কথা বলেন, ওইটার বিনিময় দাও। আরেক চোখে যে দেখছো, ওইটার বিনিময় দাও। হাত দিয়ে যে ধরছো, ওইটার বিনিময় দাও। পা দিয়ে যে চলছো, ওইটার বিনিময় দাও।
শ্বাস প্রশ্বাস ফেলছো, ওইটার বিনিময় দাও। সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কয়শো বছরের ইবাদতকারী, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। হঠাৎ আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকে বলে, আল্লাহ আপনার দয়ায় আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। যেই মাত্র বান্দা জবান থেকে উচ্চারণ করছে, আল্লাহ আপনার দয়ায় আমার প্রতি আপনি রহম করেন, আপনার দয়া আমাকে আপনি মাফ করেন, বান্দা বলতে দেরি হইছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ও বান্দা, আমার এই বান্দারে তোমরা জাহান্নামের মধ্যে নিও না, আমার বান্দারে তোমরা সরাসরি জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলার দয়া বড় জিনিস। যৌবন কালে আমরা যারা এখনো আছি, এটা অনেক বড় নিয়ামত মনে করি, এটা নিয়ামত। একটা সময় এমন আসবে, ইচ্ছা করলেই আপনি সেজদা দিতে পারবেন না, ইচ্ছা করলে পারবেন, ইচ্ছা করলে আপনি রুকুতে থাকতে পারবেন না, আপনি পারবেন না পায়ের যন্ত্রণায়, হাঁটুর ব্যথায়, কোমরের ব্যথায়, মাজার ব্যথায়, মেরুদণ্ডের ব্যথায়, আপনার পায়ের জ্বালা যন্ত্রণায় আপনি পারবেন না দাঁড়ায় থাকতে, ইচ্ছা করলে পারবেন না, ইচ্ছা করলেই পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সেই কঠিন বিভীষিকাময় অবস্থায় যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবে, তাদের মধ্যে এক শ্রেণীর হলো ওই যুবক যারা যৌবনকালে তাদের সময়টাকে রবের ইবাদতের মধ্যে কাটাইছে। রাত্রে সুযোগ পাইছেন, দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ পড়েন। সুযোগ পাইছেন, দাঁড়ায় যান, মালিকের কদমে 2 রাকাত নামাজ পড়েন। হাদিসের মধ্যে আসছে, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয়, সবচেয়ে বেশি, এরপরে আর কাছাকাছি নেই। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয় যখন বান্দা তার কপালটা আল্লাহর জমিনের মধ্যে লুটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ তার 2টা কুদরতি হাতকে বান্দার কপালের মধ্যে বিছায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার কুদরতি 2টা হাত বান্দার কপালের মধ্যে কি বিছায়। এই জন্য যুবক ভাইয়েরা ভাবতেছেন আরো সময় পাবো, আরো দিন পাবো, আরো রাত পাবো। আমরা সবার মুখে এটা শুনি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমাদের মধ্যে কত বন্ধু বান্ধব এমন হয়েছে, আমাদের মধ্যে কত বন্ধু বান্ধব এমন হয়েছে। যেই বছর হাটহাজারী থেকে আমি ফারেক হয়ে আসি, যেই দিনে আজকে মাদ্রাসা বন্ধ ঘোষণা হয়েছে, আমাদের পরীক্ষা শেষ, আমাদের পরীক্ষা কি শেষ, একসাথেই দীর্ঘদিন পর্যন্ত খাবার দাবার খাইছি। মোহাম্মদ হাফেজ মাওলানা সাব্বির হোসেন নাম, শিব্বির হোসেন, একসাথেই খাবার খাইছি। এক সময় একটু সমস্যা হয়েছে, আমি আলাদা হয়ে গেছি। 3 জন ছিলাম একসাথে, 3 জনে 1 সপ্তাহ করে ডিউটি ছিল। একজন বাজার করব, আরেকজন কি রান্না করবে। ওখানে বেশিরভাগ ছাত্ররা রান্না করে খাইতে হয়। তো আমি আবার শুকনা মরিচের ঝাল খাইতে পারি না। আমাদের মধ্যে একজন আছে, বাড়ি হইল ওইদিকে, উনি শুকনা মরিচের ঝাল খায়। আবার আরেকজন যিনি, উনি খালি পাঙ্গাস মাছ খায়, বাজারে গেলেই পাঙ্গাস মাছটা কিনা লইয়ে, তা আমি পাঙ্গাস মাছ খাইতে পারি না। যাই হোক, এক পর্যায়ে আমরা প্রত্যেকে আলাদা হয়ে গেলাম। তো যেদিন মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ব্যাপক পরীক্ষা শেষ, সেদিন আমরা চলে যাব। সবাই গাট্টি মাট্টি বাঁধছি, টাংটুং রেডি করছি, বই টই সব কিছু প্রস্তুত। আসরের পরে আমরা রওনা হয়ে চলে আসবো। রাতে আমাদের ট্রেন। জোহরের পরে 2:30 বা 3টার দিকে হঠাৎ মাদ্রাসার এক পাশ থেকে দারে জাদিদের নিস্তালায় থাকতেন, ওখান থেকে হঠাৎ চিৎকার আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সব দিকের মানুষেরা দেউড়ে গেল, ছাত্র ভাইয়েরা দেউড়ে গেলেন, শুনতেছেন যে সাব্বির ভাই আল্লাহ তাআলার রাহে চলে গেছে। সাব্বির ভাই ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তা আমি গেলাম, সাথে সাথে দেউড়ে গিয়া দেখি তিনি চলে গেছেন। কয়েকদিন আগেও আমি সাব্বির ভাইকে জিজ্ঞেস করছি, আপনার কি সমস্যা? আমার ঠান্ডা সমস্যা। কি সমস্যা? ঠান্ডা সমস্যা। তা আমি ওনাকে বললাম যে এই ওষুধটা খান, ঠান্ডার উপকার আসতে পারে। মহিবুল্লাহ ভাই, এটা তো আরো মোটামুটি 10 বছর আগে শেষ করে আসছি, এই ডোজ আরো 10 বছর আগে শেষ করে আসছি। দেখেন, যেদিন আমরা সবাই চলে আসবো, আনন্দ কি, সবার ভিতরে একটা আনন্দ। হাটহাজারীতে আমরা পড়ছি, বড় মাদ্রাসায় পড়ছি, আজকের সার্টিফিকেট নিয়ে আসবো, সবার ভিতরে একটা আনন্দ কাজ করতেছে।
কিন্তু সেদিনই তিনি আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। এটা নিজেকে বললাম যে আসলে হায়াত যে কখন চলে যাবে, কারণ মালাকুল মাউত কিন্তু আমাদের ঘাড়ের কাছে, এই যে ঘাড়ের মধ্যে সব সময় আছে। আমাদের ঘাড়ে আমাদের যেই ফেরেশতা আমাদের সবচেয়ে কাছে থাকে, ওই ফেরেশতাকে মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি, সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে আমাদের। কিন্তু আমরা কি এটা ভাবি? বলেন না কেন? আমরা ভাবি আরো কত জীবন পাবো। আমার নিজের এতে ছোট ভাই মারা গেল, হঠাৎ অসুস্থ হয়ে গেল, এই হাঁটাজারি থাকতেই হঠাৎ অসুস্থ হয়ে গেল। মাত্র 13 বছর বয়স, হেফজ 27 পড়া পড়ছে। হঠাৎ করে বাসায় মাদ্রাসা পড়াশোনা করতেছে, আম্মাকে ফোন দিয়ে বললেন, আম্মা আমার মাথা ব্যথা করতেছে। আব্বা তখন উমরাতে, মাথা ব্যথা করতেছে, আম্মা বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরে বাসায় যখন সিঁড়িতে উঠতেছে, আম্মা আমি তো চোখে দেখি না, আমি তো কি না, আমি চোখে দেখতেছি না। বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে যাওয়ার পরে বাথরুমে গেছে, বাথরুম করার পরে পানি খরচ করে নেই, চলে আসছে। কতক্ষণ পানি খরচ করলেন না, আম্মু আমার তো টয়লেট হয় নাই, আমি তো কিছু দেখতেছি না, আমি পানি নিব কোত্থেকে? একেবারেই সুস্থ মানুষ, হেফজখানায় পড়তেন মাদ্রাসা, উসিলা কি মাথা ব্যথা, চোখের পাওয়ার চলে গেল। আমি হাটাজারি থেকে আসলাম, আব্বা উমরা থেকে আসলো, কত খুশি, আব্বা অনেক কিছু নিয়ে আসছে। ওই ভাইটাকে আব্বা মহব্বত করতেন খুব বেশি, উমরা থেকে অনেক কিছু নিয়ে আসছে। আসার পরে সব কথা বলতে পারে, কিন্তু চোখে দেখেন, কিচ্ছু দেখেন। হাসপাতালে নেওয়া হইলো, অপারেশন করা হইলো, শান বলে এই মাথা থেকে এখানে যেখানে পেশাবের লাইন আছে, এখানে একটা পাইপ লাগাই দিল ভিতর দিয়া। এই পাইপ লাগানোর পরে কিছুদিন পরে হঠাৎ করে জ্ঞান ফিরে আসছে। এখন চোখেও দেখে, কথা বলতে পারে। আবার হঠাৎ করে শান বন্ধ হয়ে গেল, অপারেশন করলো, অপারেশন করার পরে আর ফিরে আসে না। আর কি ফিরে আসে? ও ভাই, এটাই তো জীবন। আমি আমার ভাইকে নিজে গোসল করাইছি, নিজে কাফন পরাইছি, নিজে তার খাটিয়া কাঁধে নিছি, নিজে কবরের মধ্যে রাখছি, সব কিছু আমি করছি। এটাই তো জীবন ভাই। এই জন্য যৌবনকালের সময়টা যেন, আজকে আমরা কত হেলায় খেলা নষ্ট করি। আজকে যারা বৃদ্ধ হয়েছে, এরা যদি মরণ পর্যন্ত সেজদায় পড়ে থাকে, আর কি যৌবনকাল ফিরে আসবে? আর ফিরে আসবে? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ দয়া করে, মায়া করে, আল্লাহর দয়া বড়, আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে যৌবনকালে। যুবকদেরকে, বৃদ্ধদের কথা বলি নাই, যুবকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আপনি গুনাহ করছেন, যুবক ভাই, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে কি মাপ চাও? হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিস। আল্লাহ বলেন, আমি প্রতিদিন প্রতি রাতে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকি, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরনা, আসো কোনো গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দেব। এত আস্তে করে বললেন? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আপনার রব আল্লাহ তার বান্দাদেরকে, অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহর দয়া বড়। যুবক জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে, বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর রাস্তা কিন্তু বন্ধ না। আল্লাহ যদি একটু দয়া করে দেয়, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বড়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহম থেকে কি তোমরা নৈরাশ হও। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে। অনেক যুবকরা নৈরাশ হয়ে যায়, হায় রে আমার কি হবে, আমি তো গুনাহ করছি, আমি তো পাপ করছি, আমি তো অন্যায় করছি, আমি তো অপরাধ করে ফেলছি, আমার মনে কোনো ক্ষমা নাই। না, আল্লাহর কাছে ক্ষমা আছে। আল্লাহর কাছে কি ক্ষমা আছে? আল্লাহর কাছে ক্ষমা আছে। বনি ইসরায়েলের 2 যুবকের কথা আসছে, একজন আবেদ আর একজন পাপিষ্ট। খেয়াল করে শুনেন, একজন আবেদ আর একজন কি পাপিষ্ট। আবেদ মানে কি? সব সময় আল্লাহর ইবাদত করে, সব সময় আল্লাহর ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাতে দাঁড়ায় দাঁড়ায় সালাত কায়েম করে নামাজ পড়ে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, দিনের বেলা কি রোজা রাখে। আবেদ, আলেম না, আবেদ যে বেশি ইবাদত করে। আরেকজন পাপিষ্ট যুবক, দুজনের মধ্যে বন্ধুত্ব আছে। তো একদিন ওই আবেদ ব্যক্তি পাপিষ্ট বন্ধুকে দেখলো বড় একটা জঘন্য কাজের মধ্যে সে লিপ্ত হয়েছে। এই বড় জঘন্য কাজের মধ্যে ওই পাপিষ্টকে দেখার পরে আবেদ ব্যক্তি বলতেছে, তুমি এমন কাজ করলা, আল্লাহ তোমার প্রতি কখনোই দয়া করবে না। নাউজুবিল্লাহ।
মানে এত বড় জঘন্য কাজ করছে। কি বলতেছে? আবেদ বলতেছে তুমি এমন কাজ করলা, আল্লাহ তোমার প্রতি কখনো দয়া করবে না, রহম করবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই দুই বন্ধু, একজন আবেদ আর একজন পাপিষ্ঠ, দুজনের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে ফেরেশতারা, আল্লাহ তাআলা ঘোষণা শোনাইলেন ফেরেশতাদেরকে যে আবেদ তাকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে যাও, আর যে পাপিষ্ঠ তাকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহু আকবার। ফয়সালাটা একটু চিন্তা করেন তো, কথা বুঝেন নাই? আবেদের ফয়সালা কোথায়? কথা বলে না, জাহান্নামের মধ্যে। আর পাপিষ্ঠর ফয়সালা কোথায়? আল্লাহ কি বেইনসাফি করলেন? দেখতে তো শুনতে তো এমনই মনে হয় যে ফয়সালাটা উল্টা হইল না? ফয়সালাটা উল্টা হইছে না? ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কেমন ফয়সালা? এটা কি কেমন ফয়সালা? আবেদকে আপনি দিলেন জাহান্নামে, আর পাপিষ্ঠকে দিলেন কোথায়? জান্নাতের মধ্যে। পাপিষ্ঠের ফয়সালা হলো জান্নাতের, আর আবেদের ফয়সালা হলো জাহান্নামের। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, তাহলে তোমরা আবেদকে জিজ্ঞেস করো, তোমরা ওই আবেদকে জিজ্ঞেস করো কেন তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হলো। আবেদকে জিজ্ঞেস করো ওই পাপিষ্ঠকে এই কথা বলার অধিকার তাকে কে দিছে? আল্লাহর রহমত, আল্লাহর দয়া তুমি পাইবা না, আল্লাহর পক্ষ থেকে তুমি মাগফিরাত পাইবা না, এই সিউরিটি ওই আবেদকে কে দিয়েছে? এটা তাকে জিজ্ঞেস করো। কারণ ওই আমার রহমত এত বড়, বান্দা গুনাহ করতে করতে যতই গুনাহ করো, বান্দা যদি বলে আল্লাহ আপনার দয়া ছাড়া আমার ক্ষমা পাওয়ার কোনো অবকাশ নাই, বান্দা এই কথা বলতে দেরি হয়, আমি বান্দাকে সব গুনাহ মাফ করে দিই। আবেদকে জিজ্ঞেস করো আমার রহমত থেকে, আমার রহমত যে সে পাবে না, এই কথা বলার অধিকার তাকে কে দিয়েছে? এই কথা বলার অধিকার তাকে কে দিয়েছে? এজন্য ভাইয়েরা আমার, আসুন আমাদের যৌবনকালটাকে নিজের জন্য অনেক বড় গনিমত মনে করি। অনেক বড় কি গনিমত মনে করি। ওই কথাটা আমার সবসময় মনে হয় যে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহর আরশের ছায়ার নিচে তিনি ছায়া দিবেন। ওই কোন যুবকদেরকে আল্লাহ তাআলা দিবেন? ওরকম যুবক তো আমাদেরও হওয়া দরকার। ওরকম যৌবনকালটা তো ইবাদতের মধ্যে আমাদেরও কাটানোর দরকার। কথা বলেন, দরকার আছে না? আপনারা সাধারণ কোনো কিছু মনে করেন না এটা, যে সাধারণ কোনো কিছু মনে হয় কিয়ামত ঘটবে, আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবে, এই তো কিছু না, এই কিছু না। আল্লাহ ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, বড় ভয়ঙ্কর আয়াত এটা। জাহান্নামের বিভীষিকাময় অবস্থা এমন হবে, ইসরাফিল যখন সিংহে ফুঁক দিবে, মানুষকে যখন উঠানো হবে, এই ছোট্ট ছোট্ট বালকগুলা যাদের বয়স মাত্র দাঁড়িয়ে উঠতেছে, ছোট্ট ছোট্ট বালকগুলা, তারা যখন জাহান্নামের সেই বিভীষিকাময় সেই দিনে উঠবে, এমন পেরেশানি আর টেনশন আর দুশ্চিন্তা থাকবে, সমস্ত মানুষের কালো দাড়ি আর চুলগুলো ওই পেরেশানির কারণে সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, সেদিন যুবকরা তাদের দাড়ি চুলগুলা সাদা হয়ে যাবে। কেন বলেন? সেই ভয়াবহতার কারণে, সেই ভয়াবহতার ভয়ে। খুতবাতুল জুলফিকারে লিখছে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছে। ঈসা আলাইহিস সালাম এত এত টেনশন করবেন, এত এত পেরেশানি করবেন সেই দিনে এত এত পেরেশানি করবেন যে তার গায়ের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া পেরেশানির কারণে, আজকে আমরা পেরেশানি করলে কি হয়? ঘাম ঝরে, কপালে ঘাম ঝরে, মাথায় ঘাম ঝরে, ঘাড়ে ঘাম চড়তে থাকে। সেদিন বিভীষিকাময় অবস্থাটা এমন হবে যে ঈসা আলাইহিস সালামের গায়ের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া রক্তের ঝর্ণা বইতে থাকে। আল্লাহু আকবার বলে, রক্ত বের হইতে থাকে। একজন নবীর অবস্থা যদি এমন হয়, আমার আপনার অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের দিনের সেই ভয়াবহতা অনেক বেশি, সে কঠিন অবস্থা, অনেক ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের জালজালা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, আমাদেরকে আল্লাহ বলেন, সেদিন সমস্ত দুগ্ধ পানকারীর মায়েরা তার সন্তানদেরকে ভুলে যাবে। আল্লাহু আকবার। কি একটু ভাবা যায়? একটু চিন্তা করা যায়?
দুগ্ধ পানকারী মায়েরা যারা মা সন্তানদেরকে কি করাইতো, কথা বলে না, দুধ পান করাইতো, দুধ। ওই মায়েরা নিজেদের সন্তানদেরকে যে দুধ পান করাবে সেটাও কি ভুলে যাবে। বিভীষিকাময় অবস্থার বিকটতা এমন হবে, অবস্থা এমন হবে, যাদের গর্ভে সন্তান আছে সমস্ত সন্তানগুলো গর্ভপাত হয়ে যাবে। আল্লাহু আকবার। তার নাসা সুকারা, আপনি দেখবেন মানুষ সব পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন না, আসলে এরা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা চাই আমরা আরশের ছায়া নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। তবে আমাদের যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইতে হবে, আমলের মধ্যে কাটাইতে হবে। রাতে একটু সময় পাইছেন, উঠা 2 রাকাত নামাজ পড়েন। একটু সময় পাইছেন, ওঠেন 2 রাকাত নামাজ পড়েন। মালিকের কদমে সেজদা দেন, মালিকের সাথে তাআল্লুক লাগান, সম্পর্ক লাগান। পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো ঘুমাইতেছে, আমি আর আপনি যদি মনে করি আমি আর ইবাদত না করলে কি হইব, আল্লাহর ইবাদত করার বহু মাখলুক আছে পৃথিবীতে, আছে না? আছে। এই গাছ দাঁড়ায়া দাঁড়ায়া এই কিয়ামত পর্যন্ত এই গাছগুলো দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। গাছগুলো কি দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়তে থাকবে। গরু, মহিষ, কুত্তা, বিড়াল সবগুলো সেজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহাত পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। যে সমস্ত প্রাণীগুলো মাটির সাথে চলে কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি রাতের অন্ধকারে, রাতের নির্জনে নির্বাসে উঠে 2 রাকাত নামাজ পড়ি, লাভ হবে কার? সবাই বলেন, লাভ হবে কার? আমার আপনার লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে এতটুকু কথা বুঝা যে আমরা যারা এখনো যৌবনকালে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই যৌবনকালটাকে আল্লাহর রাহে, আল্লাহর ইবাদতে, আল্লাহর ইবাদতের মধ্যে যেন আমরা পুরাটা কালকে, পুরাটা জীবনকে অতিবাহিত করতে পারি, কাটাইতে পারি। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। জোরে বলেন, আরো জোরে বলেন।